আমরা জামাতকে 150 আসন আমরা দেব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বর্ণন করে নেব। কিন্তু আমরা যত আলোচনায় বসি তখন দেখি তারা যে আচরণগুলো করছে সেই আচরণগুলো আমাদের দায়িত্বশীলরা, আমাদের এখন বর্তমান মহাসচিব সহ আমরা সবাই অত্যন্ত হতাশ হয়ে গেলাম যে আচরণ তো আমরা আশা করি নাই। হ্যাঁ, তারা যত আসন নেক এটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাধ্যমে নেক, কিন্তু আমাদেরকে চাপায়া দেবে অযৌক্তিকভাবে, এটা আমাদের প্রশ্ন ছিল। এরপরে আমরা দেখেছি যে তারা এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের যে সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছিল যে তারা 200 আসনে নির্বাচন করবে, তারা 200 আসনে নির্বাচন করবে, আর বাকি শরিকদেরকে 100 আসন তারা বন্টন করবে। এই কথা বলার পর আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে কথা বলেছেন এই কথাটা কি আসলে আপনাদের দলীয় না কোনো ব্যক্তিগত? তখন কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে এটা তার ব্যক্তিগত, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এইটাই ছিল তাদের চিন্তা। তা যাই হোক, এরপরে আমাদেরকে এক পর্যায়ে এখন এই কথাটা আজকে বলতেছি যে জামাতের উপর লেভেলের নেতারা এক পর্যায়ে বলেছেন যদি এই নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে থাকতে চান বা এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন, না হলে আপনাদের চিন্তা আপনারা করতে পারেন। জামাত একক ক্ষমতার লোভ এসে গেছে। ক্ষমতার লোভ আসায় তারা এই সমঝোতাকে বাদ দিয়ে আমাদের সাথে আলোচনা না করে তারা গোপনে এনসিপির সাথে তারা বিভিন্ন গোপনে যোগাযোগ করল। যোগাযোগ করার মাধ্যমে তাদের সাথে কমিটমেন্ট বিভিন্ন দিক থেকে করলো। এলডিপির সাথে তারা বিভিন্ন গোপনে যোগাযোগ করলো, তারপর এবি পার্টির সাথে গোপনে যোগাযোগ করলো। এক পর্যায়ে যখন আমরা এটাকে দেখলাম যে এটা তো আসলে তাদের উদ্দেশ্যটা ভালো মনে হয় বলে মনে হয় না, কারণ আমরা 8টা দল যখন সারা দেশের ভিতরে বিভাগীয় সম্মেলনগুলো করেছিলাম তখন কিন্তু আমরা 8 দল ছিলাম। লিয়াজু কমিটির ভিতরে আমরা সিদ্ধান্ত নেব কোন দল আসবে, কোন দল যাবে, কি করব, এটা ছিল আমাদের মৌলিক সিদ্ধান্ত। কিন্তু যখন আমাদেরকে বাদ দিয়ে যখন তারা এককভাবে যখন এই পথটা বেছে নিল তখনই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে ডাল মে কুছ কালো হয়। এটা আমরা দেখার পরই তখন আমরা পরিষ্কার আমির জামায়াতের, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ আমরা বারবার বলেছিলাম যে আমরা কিন্তু এক জায়গায় হয়েছি ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। এখানে যদি আপনারা এককভাবে ক্ষমতায় যাওয়ার যদি কোনো চিন্তা আপনাদের মাথায় এসে থাকে, আমি অনুরোধ করব অন্তত ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্যে এই চিন্তাটা মাথার থেকে ফেলে দেবেন। আমার কাছে পরিষ্কার বলেছিল যে না, এই ধরনের চিন্তা আমাদের মাথায় নাই। যখন এই কথা বলেছিল, পরবর্তীতে আমরা যখন নাকি হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হচ্ছিলাম তখন এক পর্যায়ে দেখলাম যে তারা চূড়ান্ত পর্যায়ে তারা পরিচালনার সে স্টিয়ারিং হাতের ভিতরে নিয়ে তারা স্টিয়ারিং পরিচালনার সিটের ভিতরে বসে এখন আমাদেরকে পরিচালনা করবে। তা আমাদেরকে পরিচালনা করবে, এক তো আমাদের সাথে প্রথম যে কমিটমেন্ট ভঙ্গ করেছে, এরপরে আমরা দেখলাম স্টিয়ারিং বসছে কথা ঠিক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আমরা দেখলাম গোপনে তারা বৈঠক করে ভারতের সঙ্গে, যখন আমরা দেখলাম গোপনে বৈঠক করে আমেরিকার সাথে, যখন আমরা দেখলাম যে তারা খ্রিস্টান মিশনারির সেক্রেটারি জেনারেল তার কাছে স্বীকারোক্তি দিয়ে আসে আমির যে তারা ক্ষমতায় যেতে পারলে তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, শরিয়া অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত গণতন্ত্র অনুযায়ী দেশ চালাবে, তখনই আমাদের পুরাপুরি নাক কানের ভিতরে যে একটা আবদ্ধ ঢুকানো ছিল, কি ওটা কি বলে, নাক কান বন্ধ ছিল, সেটা খুলে গেছে। খুলে যাওয়ার পরে আমার কথা হলো আমেরিকা, ভারত, অন্যত্র আদার্স বৈঠক হবে, করব প্রয়োজনে দেশ মানুষ এবং ইসলামের কল্যাণে, কিন্তু সেটা গোপনে চোরাই পথে কেন? তখনই আমরা দেখেছি এর ভিতরে অনেক উদ্দেশ্য, যেটা কালো অধ্যায়। যখন আমরা দেখেছি তখন আমরা বারবার তাদেরকে বুঝাবার পরেও যখন নাকি তারা ওখান থেকে ফিরে আসবে না, দেখতেছি তাদের আচরণটা সম্পূর্ণ ব্যতিক্রম। এরপরে তো যখন আসন আমরা বন্টনে বসলাম, আমরা 5 দল মিলে যখন নাকি আমরা বৈঠক করেছিলাম আমাদের অফিসে,
তখন 5 দল কওমি ঘরানার, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা আজকে কথাগুলো বলতেছি, যদিও না কেউ প্রাসঙ্গিক অনেকটা না, তারপরে অনেকে জানতে চায়, এর জন্য আমরা বলছি। কথাটা হয়তো বা একটু বিরক্ত অনেকের কাছে লাগতে পারে, তাই সেই হিসেবে আমি বলছি যে আমাদের তখন সিদ্ধান্ত ছিল যে আসলে আমরা সবাই একত্রিত হয়ে আমাদের এই দেশটাকে পরিচালনার মাধ্যমে সুন্দর একটা দেশ হিসাবে আমরা দেখব। সেখানে আমাদের 5 দলীয় কওমি ঘরানার আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে 150 আসন আমরা দেব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বন্টন করে নেব। কিন্তু আমরা যত আলোচনায় বসি তখন দেখি তারা যে আচরণগুলো করছে, সেই আচরণগুলো আমাদের দায়িত্বশীলরা, আমাদের এখন বর্তমান মহাসচিব সহ আমরা সবাই অত্যন্ত হতাশ হয়ে গেলাম, যে আচরণ তো আমরা আশা করি নাই। হ্যাঁ, তারা যত আসন নেক, এটা আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আলোচনার মাধ্যমে নেক, কিন্তু আমাদেরকে চাপায়া দেবে অযৌক্তিকভাবে, এটা আমাদের প্রশ্ন ছিল। এরপরে আমরা দেখেছি যে তারা এখন এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্যই তাদের যে সেক্রেটারি জেনারেল ঘোষণা দিয়েছিল যে তারা 200 আসনে নির্বাচন করবে, তারা 200 আসনে নির্বাচন করবে, আর বাকি শরিকদেরকে 100 আসন তারা বন্টন করবে। এই কথা বলার পর আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা যে কথা বলেছেন, এই কথাটা কি আসলে আপনাদের দলীয় না কোনো ব্যক্তিগত? তখন কিন্তু পরিষ্কারভাবে বলেছিল যে এটা তার ব্যক্তিগত, এটা আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত না। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আসলে এইটাই ছিল তাদের চিন্তা। তা যাই হোক, এরপরে আমাদেরকে এক পর্যায়ে, এখন এই কথাটা আজকে বলতেছি, যে জামাতের উপর লেভেলে নেতারা এক পর্যায়ে বলেছেন যদি এই নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে থাকতে চান বা এখানে থাকতে চান তাহলে থাকতে পারবেন, না হলে আপনাদের চিন্তা আপনারা করতে পারেন। কথাটা এখন বুঝতে পেরেছেন? এই আজকে বললাম প্রথম, এই আমাদের মহাসচিবকে কি বলছিল, মহাসচিব কথা বলছিল, এই কথা বলছিল যে এখন আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে আপনারা চলতে পারেন। এই মহাসচিব তখন উপস্থিত ছিল। তাই যেই কথা বলছিলাম